এভাবেই প্রতিদিন এক বাটি খাবারের জন্য লড়াই করছে যুদ্ধবিধ্বস্ত গাজায় বসবাসরত ফিলিস্তিনিরা। খাদ্য সংকটের মাঝে দুপুরের কড়া রোদের মধ্যে উপত্যকার শহরে অল্প ভাতের জন্য চারিদিকে হাহাকার পরিবেশ। এদিকে জাতিসংঘের তথ্যমতে জুনের শুরু থেকে প্রায় 1800 ত্রাণ প্রত্যাশী ফিলিস্তিনিকে নির্বিচারে হত্যা করেছে ইসরায়েল। এমন পরিস্থিতিতে প্রতিদিনই না খেয়ে থাকার কথা জানান ফিলিস্তিনিরা। আমার সন্তানদের জন্য রোজ এখানে খাবার নিতে আসি, যা নিয়ে যাই তা একজনের জন্য পর্যাপ্ত নয়। এমন কঠিন পরিস্থিতির থেকে উত্তরণে দ্রুত সমাধান দরকার। আমাদের উপর অন্যায় এবং অত্যাচার করা হচ্ছে। বিশ্বের সব মানুষের নিরাপত্তার অধিকার আছে, কিন্তু আমাদের কিছুই নেই। আবার গাজার আকাশপথ দিয়ে শুক্রবার বিপুল পরিমাণ ত্রাণ ফেলেছে তুরস্ক। সামরিক বিমান থেকে দেখা যায় পুরো উপত্যকায় আর কিছুই অবশিষ্ট নেই। লাগাতার ইসরায়েলি বিমান হামলায় ধুলোর সঙ্গে মিশে গেছে ছোট বড় সব স্থাপনা। এদিকে গ্রেটার ইসরায়েল গঠনের জন্য নেতানিয়াহুর পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছে আরব লীগ, ওআইসি, জিসিসি অন্তর্ভুক্ত 31টি দেশ। আন্তর্জাতিক আইন ভঙ্গ করে সিরিয়া, মিশর, ইরাক ও সৌদি আরবের আংশিক ভূখণ্ড দখলের আগ্রাসী পরিকল্পনা পুরো মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা সৃষ্টি করবে বলে বিবৃতি দিয়েছে কাতার, পাকিস্তান সহ নানা দেশ। অন্যদিকে 2 দশকেরও বেশি সময় ধরে জেলে আটক থাকা ফিলিস্তিনি নেলসন ম্যান্ডেলা খ্যাত মারওয়ান বারঘুটিকে অপদস্থ করেন ইসরায়েলি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির। ফিলিস্তিনিরা কখনোই জিতবে না বলে অসুস্থ নেতাকে হুমকি দেন তিনি। এমন পরিস্থিতিতে গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধে উত্তাল পুরো ইয়েমেন। রাজধানী সানার সাবিন স্কোয়ারে জড়ো হয়েছে হাজার হাজার মানুষ। তাদের পাশে হাতে অত্যাধুনিক অস্ত্র নিয়ে যোগ দিয়েছে হুথি গোষ্ঠীরা। ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের পতাকা হাতে জানান দিচ্ছে প্রতিবাদী কণ্ঠের। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।